নাম পাল্টালেও ধরা পড়ল বাংলাদেশি ইমামকে আশ্রয়দাতারা। মেখলিগঞ্জের অর্জুন ক্যাম্প এলাকায় বাংলাদেশি এক ইমামকে আশ্রয় ও সহযোগিতা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল কুচলিবাড়ি থানার পুলিশ। নাম পরিবর্তন করেও শেষ রক্ষা হয়নি অভিযুক্তদের। জানা গেছে, প্রায় 10 দিন আগে বিএসএফ বাংলাদেশের নাগরিক মোহাম্মদ সেলিম আনসারিকে গ্রেপ্তার করে। তার গত 4 বছর ধরে মুর্শিদাবাদের বেলডাঙ্গা একটি মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। এমনকি বেনামি সরকারি ইমাম ভাতাও পর্যন্ত পেতেন। গ্রেপ্তার হওয়ার আগে রাতে তিনি আশ্রয় নেন মেখলিগঞ্জের এক দালালের বাড়িতে, যে নিজেকে হাসান আলী নামে পরিচয় দেন। প্রথমে বিএসএফ এক ব্যবসায়ী কৈলাস মহেশ্বরীর বিরুদ্ধে বাংলাদেশি টাকা লেনদেনের অভিযোগ তোলে এবং হাসান আলীকেও অভিযুক্ত করে কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ করে। কিন্তু তদন্তের নামে বিপাকে পড়ে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি, কারণ হাসান আলী নামে কারো প্রকৃত অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ইমামের 10 দিনের পুলিশি রিমান্ডে তদন্ত চালিয়ে পুলিশ জানতে পারে হাসান আলী আদতে মেখলিগঞ্জের 25 পয়স্তে এলাকার দুলু প্রামাণিক। পাশাপাশি আসামের কালগাছিয়া থানার অন্তর্গত হাফিজুর রহমান নামের এক ব্যক্তিও এই ইমাম ও অন্যান্য অনুপ্রবেশকারীদের সহযোগিতা করত বলে জানতে পারে পুলিশ। শনিবার রাতে ওই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাদের মেখলিগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি রিমান্ডের মঞ্জুর হয়। এছাড়াও ইমামকে বাংলাদেশি মুদ্রার লেনদেনে অভিযুক্ত কৈলাস মহেশ্বরীর বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ, তবে তিনি গা ঢাকা দিয়েছেন। কুচলিবাড়ি থানার ওসি ভাস্কর রায় জানান, ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো চক্রটি খুঁজে বের করার চেষ্টা চলছে।